রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজ হলো মোহিনী একাদশী। তো মোহিনী একাদশী সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকের আমাদের এখানে একটা বিশেষ দিনও বলতে পারো। তো খুবই ভালো দিন। আজকের হলো মোহিনী একাদশী, আর এই একাদশীর দিনে আমাদের এখানে যে ধরন্তরী মায়ের বেশ হয়, তোমাদের এর আগের দিনে আমি অক্ষয় তৃতীয়ার দিনে আমি একটা ভিডিও দিয়েছিলাম, মানে বেশের ভিডিও। তো সেই বেশ এখনও চলছে 15 দিন। তো আজকে তো একাদশী, একাদশীর দিনে আমার ধরন্তরী মায়ের যে মা কালী আজকে অন্নপূর্ণা বেশ ধারণ করবে। তো এই দিনে অনেক প্রচুর ভক্তরা, মানে হাজার হাজার ভক্তরা এসে মাকে অন্ন অর্পণ করবে, মানে চাল ডাল সবজি ফল যে যেমন পাবে মাকে মার কাছে অর্পণ করবে। তো আমিও যাচ্ছি, একটু সন্ধ্যা সন্ধ্যা যেতে হবে, না হলে কিন্তু প্রচুর ভিড় হয়। তো আমিও চাল নিয়েছি, একটু বাড়িতে ফল সবজি, মানে আমার কাছে যেমন ছিল আমার যতটুকুনি সামর্থ্য মাকে দেবো। তো চলো আমি বার হয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ সন্ধ্যা সবে তো 6:30 মতন বাজতে চলেছে, তো প্রচুর ভিড় হয়ে গেছে। আর এখানে মার এখনও ধূপবাতি দেওয়া হচ্ছে, তবে কিন্তু মানে মন্দিরের গেট এখনও খোলেনি, মানে মায়ের এখন সাজগোজ চলছে। আর পুরো 7টা বাজবে তখন খুলবে। তো আমি দেখো এখানে আমার যে চাল ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। আর এখন থেকে কিন্তু প্রচুর প্রসাদ পড়ে গেছে এখানে, এগুলো সমস্ত মাকে অর্পণ করা হবে। আর আরও কিন্তু পড়বে, সবে সন্ধ্যা, রাত্রে কিন্তু প্রচুর ভিড় হয়। আর সন্ধ্যা থেকেও প্রচুর ভিড় হয়ে গেছে, আমি যখন এসেছি মোটামুটি ভিড়। তো এখনও তো গেট খোলেনি। আর এখানে তো প্রচুর গরম হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা বাইরে থেকে। আমি উঁচু দালানে দাঁড়িয়ে আছি আর দু সাইডে ঘিরে দিয়েছে, কিন্তু এত গরম হচ্ছে দাঁড়ানো যাচ্ছে না। শুধুমাত্র প্রত্যেকেই হতাশ হয়ে দাঁড়িয়ে আছে, একটু মায়ের দর্শন করবে। তো যতক্ষণ না দর্শন মা দিচ্ছে ততক্ষণ কিন্তু কোনো ভক্তই এখান থেকে যাবে না। আর এই মায়ের কাছে অনেক দূর দূরান্তের ভক্তরা ছুটে আসে। আমাদের এখানে ধরন্তরী মা অত্যন্ত জাগ্রত, মানে প্রচুর ভক্তরা এসে মায়ের কাছে প্রার্থনা করে। তো মা অনেক মানে মা অনেক ভক্তর অনেক উপকার হয়। তো সেই জন্য মার কাছে সবাই আসে। মার কাছে যে যা চায় অনেক মনস্কামনা পূর্ণ হয়। অনেকে অনেক সোনার জিনিস অনেক কিছু মাকে দিয়ে রেখেছে, তোমরা মানে দেখানো যাচ্ছে না দূরতে। মায়ের যে গয়নাগুলো পরানো আছে সমস্ত কিন্তু সোনার। তো দেখতে পাচ্ছ মায়ের তোমরা দর্শন পেলে, তো একটু দেখার জন্য দেখো কত ভক্ত এসছে। আর এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে তোমাদেরকে কি বলবো। তো এই ভিড়ের মধ্যে না আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমি যে জুতো খুলেছিলাম, আমি জানি যে জুতো পরে গুলোগুলি হয়, জুতো অনেকের হারিয়ে যায়। তো সেইভাবে আমি এক সাইড একদম কোণের দিকে রেখেছিলাম, কিন্তু তবুও দেখলাম যে কি কারণে আমার জুতোটা হারিয়ে গেছে। তো কি মানে মনটা খারাপ লেগেছিল জানো তো, একেবারে ঘেমে স্নানও হয়ে গেছি। আর একটা জুতো পেয়েছি আর একটা জুতো পাইনি। তো প্রায় আমার 15-20 মিনিট লেগে গেছে জুতোটা খুঁজতে। আর কোথায় খুঁজবো বলো, দেখো মানে এত যে ভিড় হয়েছে নিচে। তো আমি প্রত্যেকের পায়ের কাছে গিয়ে গিয়ে উঁকি মেরে মেরে দেখছি, আর আমি তো পড়ে গেলে তো আমি চাপা পড়ে যাব। তো খুঁজতে খুঁজতে আমার প্রায় মাথা খারাপ হয়ে গেছিলো, এদিকে মনটাও খারাপ লাগছিলো। তো যাই হোক অনেক কষ্টে জুতোটা পেয়েছি। পাওয়ার পরে একটু ভাবলাম যে মেলাটা ঘুরবো, ঘুরে একটু কিছু জিনিসপত্র দেখবো, দেখে বাড়ি যাব। কিন্তু এত ভিড় হয়েছে না, গরমেতে দাঁড়াতে পারছিলাম না। আর সব ঠেলাঠেলি হচ্ছে। আর প্রচুর দোকান কিন্তু এখানে, মানে দোকান কাছে যাব বলে ভাবছি, মানে এত ঠেলাঠেলি হচ্ছে যে একটা ধীরে সুস্থে জিনিসপত্র দেখব, মানে দেখতেও পাচ্ছিলাম না। তো ভালোও লাগছিলো না, যা করে একটু ক্যামেরার সামনে একটু তোমাদেরকে দেখিয়েছি। মানে ওই যে এত গরম পড়েছে, এই গরমে কি মানে কেনাকাটা করতেও ভালো লাগে না। যারা দূর দূরান্তে আসছে, অনেক কষ্ট করে আসছে, তাদের একটু সুযোগ করে দেওয়া উচিত, তারাই কেনাকাটা করুক। কারণ এখানে না প্রচুর মানুষ দূর দূরান্তেতে এসে জিনিসপত্র কেনার জন্যে বা আমাদের এই ধন্বন্তরী মায়ের দর্শন করার জন্য আসে। তবে আমরা তো মুখের কাছে আছি, আমরা যখন তখন এসে কেনাকাটা করতে পারবো। তাই তাদেরকে একটু, যারা দূরে থেকে আসছে তাদেরকে একটু সুযোগ করে দেওয়া আমাদের উচিত অবশ্যই। কারণ অনেক মানুষ গাড়ি রিজার্ভ করে তারা অনেক তাড়াতাড়ি এসে ফ্যামিলি শুদ্ধ এসে এই মেলাতে আসে আনন্দ উপভোগ করার জন্যে, মায়ের দর্শন পাওয়ার জন্যে। আর আমাদের তো মানে একদম মায়ের সামনেই ধরতে গেলে আছি, তো কতই আমাদের সৌভাগ্য। তো যাই হোক, মানে এত ভিড় হয়েছে
বেরোতে পারছিলাম না। আর এইদিকে দেখো এই যে রেল লাইনটা তোমাদেরকে বললাম, প্রচুর কিন্তু মানে আনন্দও হয়, ভয়ও লাগে। তো অনেক অনেক বাচ্চারা উঠছে, বড়রা উঠছে, তো আনন্দ করছে, সেগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমি তো ভিড়ের মধ্যে মানে কোনো যে রাস্তাতে যাব, সেই যে রাস্তাগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে, মানে মানে ওখানে গেলে পুরো চিঁড়েচ্যাপ্টা হয়ে যাব। যার জন্য এদিকে এসে সাইডে এসে আমি এগুলো একটু দেখছিলাম। তারপরে বাড়ি যাব বলে রেডি হয়ে কোনো প্রকারে বার হয়ে গেছি। আর এসে বাড়িতে এসে অনেকক্ষণ একটু বসেছিলাম, কারণ ভিড়েতে এত কষ্ট হচ্ছিল। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে, প্রায় আধ ঘন্টার মতন রেস্ট নিয়ে, তারপরে আমার গোপু সোনার দেখো এই যে মিষ্টি নিয়ে এসেছি। তবে কিন্তু আজকে আমি কোনো মেলার খাবার নিয়ে আসিনি, জিলিপি বা গজা বা অন্য কিছুই নিইনি। মিষ্টিটা দেখলাম এই যে হলুদ রঙের যে রসগোল্লা, তো সেটাই আমার নিতে ইচ্ছা হলো। তো এখন আমার গোপোষণাদের কাছে চলে এসেছি, আর এসে তাদেরকে একটু রাতের সেবাটা দিচ্ছি। তো দেখো আমি কিন্তু ভেবেছিলাম যে আমার আগের বছর আমার নয়ন সোনাকে আমি মেলাতে নিয়ে গেছিলাম, কিন্তু ওই যে এত ভিড়ের মধ্যে আর প্রচণ্ড হারে গরম পড়েছে, এই ভিড়েতে কি আমার সোনাদের নিয়ে যাওয়াটা কি ঠিক হবে বলো? নিয়ে যাওয়াই মানে ওদেরই কষ্ট, আর অত ভিড়ে সত্যি গোপাল সোনাদেরকে নিয়ে যাওয়াটা ঠিক না। মানে এই সমস্ত মানে সময়ের মধ্যে সেখানে গোপাল সোনাকে নিয়ে যাওয়া কোনোভাবেই চলবে না, এত ভিড় মানে ভিড়ের মধ্যে। তো গোপু সোনাদের রাত্রের সেবাটা হয়ে গেছে, আমি একটু মিষ্টি দিয়ে সরে গেছিলাম। তারপরে এসে গোপু সোনার যে জায়গাগুলো একটু পরিষ্কার করে নেব। সকালে যে ফুলগুলো দেওয়া হয়েছে সেগুলো, ফুলগুলো দেখতে পাচ্ছ, ফুলগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নেব। আর এই যে সাদা বেডশিটটা অনেক দিন হয়ে গেল বিছিয়ে রেখেছি, মানে কাচবো করে, আর কাচাই হচ্ছে না। তো আজকের হাতে সময় আছে, ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে দিই। আর বেডশিটটা তুলেও দিলাম, দিয়ে অন্য একটা কাপড়, এই কাপড়টা একদম নতুন, আমি কিনে রেখেছি, তো এটাকে বিছিয়ে দিলাম। তো সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো দেখো সমস্ত কিছু ঝাড়াঝুড়ি করে আমার গোপাল সোনাদেরকে, বিছানাটা আমি পরিষ্কার করে এখানে গোপাল সোনাদেরকে শয়নে দেবো। আর আমি তো ওদের এখন মশারিটা টাঙাবো না, কারণ প্রচণ্ড গরম, আমরা এখন মশারি টাঙাচ্ছি না। আর মশারি টাঙালে কী বলো তো, একটুও হাওয়া ঢুকবে না। তো যার জন্যে আমার গোপু সোনাদেরকে মশারিটা না টাঙিয়ে এমনি শয়নে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ একটু ছোট্ট সোনাদেরকে তিনজনকে আদর করে নিলাম। আর আমি কি বলো তো, ওই যে পাশে একটা কাপড় আছে, ওটাকে রেখে দেবো ভাঁজ করে। কারণ দেখো এখন তো বলা যায় না, হুটার রাত্রে আবার বৃষ্টি হয়, মানে ঝোড়ো হাওয়াও মতন দেয়, কখন কীরকম হয়। যার জন্য একটু ভাঁজ করে রেখে দিচ্ছি, ওদের যদি ঠান্ডা লাগে সেটাকে ওরা গায়ে দিয়ে নেবে, সেই মনোভাব নিয়ে আমি এখানে রেখে দিয়ে যাচ্ছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে।